বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জেলা হবিগঞ্জ। হবিগঞ্জ নামের উৎপত্তি হয়েছে হবিবুল্লাহ নামের এক প্রভাবশালী ব্যবসায়ীর নাম থেকে। তিনি এ অঞ্চলে একটি গঞ্জ বা বাজার স্থাপন করেছিলেন। ধীরে ধীরে সে বাজারকে কেন্দ্র করে এলাকায় পরিচিত হয় হবিবুল্লাহ গঞ্জ নামে। সময়ের পরিক্রমায় এ নাম সংক্ষেপে হয়ে দাঁড়ায় হবিগঞ্জ। 1984 সালে সিলেট জেলা থেকে আলাদা হয়ে হবিগঞ্জ স্বাধীন জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। এ জেলার আয়তন প্রায় 2636 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 24 লাখ। বর্তমানে হবিগঞ্জে রয়েছে মোট 9টি উপজেলা: হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, বাহুবল, নবীগঞ্জ, মাধবপুর, চুনারুঘাট, লাখাই, বানিয়াচং, আজমিরগঞ্জ। হবিগঞ্জের প্রতিটি উপজেলার রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও দর্শনীয় স্থান। হবিগঞ্জে রয়েছে খোয়াই নদী, সুতাং নদী, পুরনো ঐতিহাসিক স্থাপনা এবং প্রশাসনিক কেন্দ্র হিসেবে এ উপজেলা সমৃদ্ধ। শায়েস্তাগঞ্জে আছে গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন, বাহুবলে রয়েছে পাহাড়ি এলাকা ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, সাথে আছে রশিদপুর গ্যাস কেন্দ্র। নবীগঞ্জে রয়েছে বিবিয়ানা গ্যাস ক্ষেত্র। মাধবপুর বিখ্যাত মাধবপুর লেকের জুতো, চা বাগান আর সীমান্ত ঘেঁষা পাহাড়ি সৌন্দর্য এই উপজেলাকে করেছে অনন্য। চুনারুঘাটে রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক বন রেমা কালেঙ্গা বন্যপ্রাণী ও সাতছড়ি জাতীয় উদ্যান এ উপজেলাতে অবস্থিত। এখানে পাওয়া যায় বিরল প্রজাতির পাখি ও প্রাণী। লাখাই উপজেলায় রয়েছে কৃষি নির্ভর। এ উপজেলার মানুষ সাধারণত ধান, পাট আর শাকসবজি চাষে নিয়োজিত। বানিয়াচং এশিয়ার সবচেয়ে বড় গ্রাম হিসেবে পরিচিত। আজমিরগঞ্জ নদী ও হাওয়ার বেষ্টিত এ উপজেলায় নৌকা ভ্রমণ আর গ্রামীণ জীবনের জন্য অনন্য দৃশ্য দেখা যায়। হবিগঞ্জকে বলা হয় চা বাগানের জেলা। শতাধিক চা বাগান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পাশাপাশি এখানে ধান, ফলমূল আর পাটের উৎপাদনও উল্লেখযোগ্য। সংস্কৃতির দিক থেকেও সমৃদ্ধ এ জেলা। লোকগান, ভাটিয়ালি, পালাগান আর আঞ্চলিক নাটক এখানকার মানুষের সংস্কৃতিতে বিশেষ স্থান দখল করে আছে। প্রকৃতি, ইতিহাস আর ঐতিহ্যের সমন্বয়ে হবিগঞ্জ আজ এক অনন্য জেলা, যা শুধু বাংলাদেশের নয়, সমগ্র বিশ্ববাসীর জন্য আকর্ষণীয় একটি ভ্রমণ কেন্দ্র।